আমি তো তোমাকে বারবার বলতেছি যে এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করাটা পসিবল না। কেন পসিবল না নীলা? কারণ আমি আমার ক্যারিয়ার সেট করতে চাই আগে। আরে বাবা, তুমি ক্যারিয়ার সেট করো, বিয়ের পরে তোমার যেটা ইচ্ছা হয় তুমি করো, আমি তো তোমাকে আটকাচ্ছি না। সাগর, তুমি বুঝতে পারছো না এটা পসিবল না। বিয়ের পরে কিভাবে সম্ভব ক্যারিয়ার বলো? কারণ বিয়ের পরে নতুন আরেকটা জীবন, সেখানে অনেক মানুষ, সেখানে ফ্যামিলি মেনটেন করতে হবে, বাচ্চা কাচ্চা, কত কিছু। তখন না চাইলেও ক্যারিয়ারটা সম্ভব না। সো আমি আমার ক্যারিয়ারটা সেট করতে চাই আগে। তুমি ক্যারিয়ারের চিন্তাটা নিয়ে এত বেশি অবসেসড হয়ে গেছো নীলা, ফিউচারের কথাটা মাথা থেকে ফেলে দিছো। তুমি অনেক বড় একটা ভুল ডিসিশন নিচ্ছ। সাগর শোনো, বিয়েটা লাইফের একমাত্র লক্ষ্য না। দয়া করে একটু বোঝার চেষ্টা করো। তুমিও তোমার লাইফ থেকে সেটেল হও, তারপর বিয়ে। নীলা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। তোমার আমার বিষয়টা তো আমি আম্মাকে বলে ফেলছি। আম্মা ওয়েট করতেছে একটা আনসারের জন্য। তোমার আম্মাকে বলে ফেলছো? এই জন্য আমার সমস্ত লক্ষ্য, স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আমার গলায় আমার মালা পরাতে হবে, তাই না? এসব ন্যাকা ন্যাকা কথাবার্তা দয়া করে বন্ধ করো। শোনো, যখন দরজায় অভাবে সে কড়া নাড়বে, তখন কিন্তু এই ন্যাকা কথাগুলো থাকবে না। তখন টাকা পয়সার প্রয়োজন পড়বে। দয়া করে মানি আর্ন করার চেষ্টা করো। এইসব টিপিক্যাল কথাবার্তা মাথা থেকে ছেড়ে ফেল। নীলা, এই ডিসিশনটার উপরে করে তোমার আমার ফিউচার ডিপেন্ড করতেছে। তুমি যে কথাটা এখন বললা, তুমি ভেবে চিন্তে বলছো? মানে যেটা বলছি আমি তো সেটা ভেবে চিন্তেই বলছি। আর যদি তুমি না বুঝে থাকো, আমি আবারও বলতেছি, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা পসিবল না। আমার আগে ক্যারিয়ার, তারপর বিয়ে। দয়া করে এখন এখান থেকে যাও। তোমার যেতে হবে না, আমি চলে যাবো। নীলা, নীলা প্লিজ প্লিজ, এরকম ভুট করে একটা রাগের মাথায় ডিসিশন নিও না। এটা আমাদের ফিউচারের ব্যাপার। তো তুমি এখন যে কথাটা বলছো সেটার মানেটা কি দাঁড়ায়? এই কথার মানে দাঁড়াচ্ছে তুমি আমাদের ব্রেকআপের কথা বলছো। নীলা, তোমার সঙ্গে আমার ব্রেকআপ, গুড বাই, যাও। এটা তাহলে তোমার শেষ ডিসিশন? এটাই আমার শেষ ডিসিশন। ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি। ভালো থেকো নীলা। তুই এখানে কি করিস? তুই এখানে কি করতেছিস? এই খবরদার, সাগরের বাচ্চা সাগর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভালোভাবে কথা বলবি, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আমি ল্যাঙ্গুয়েজ ঠিক করব? আগে তুই তোর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক কর, সে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক কর। হোয়াট ইজ দিস নীলা? করতেছেন আপনি সব? তার আগে আপনি আমাকে বলেন, এই শয়তানটা এই অফিসে কিভাবে ঢুকলো? বলছেন আমাদের বস, তিনি আমাদের সাগর স্যার। এই মেয়েটাকে ঠিক আমার রুমে পাঠাও। আর হ্যাঁ, আমার রুমে পাঠানোর আগে মেয়েটাকে ভালো করে বুঝায় দিবা আমি কোনটা পছন্দ করি, কোনটা অপছন্দ করি। আর আমি যেটা অপছন্দ করি সেটা কেউ করলে আমি কি কি করতে পারি, ওইটা আরো ভালো মতো বুঝাই দিবা। ওকে? কুইক। আমি বুঝতে পারি না এটা। আরে আমরা আপনাকে সাগর স্যারের পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়ে এসেছি, আপনি এটা কি করলেন? মান সম্মান সবাই এখন তাকে তাকে দেখতেছে, দেখে থাকবে। আমি গেলাম। এসব কি সাগর? আওয়াজ নিচে। এটা একটা অফিস, নট দ্য রিকোয়েস্ট। কল মি স্যার। তাই বলে তুমি তোমার শার্ট আমার মুখের মধ্যে মারতে পারো না। আবার সরি স্যার, এটা আমি কি করব? একটা বেয়াদব ফাজিল মেয়ে আমার এই শার্টে পানি ঢেলে নোংরা করে ফেলেছে। এই শার্টটা ওয়াশ করে আলগা করে নিয়ে আসবে। যাও। কোন লন্ড্রিতে দেবো স্যার? লন্ড্রি? লন্ড্রি কেন? আই ডোন্ট ট্রাস্ট দ্যাট। ওরা কোন না কোন কেমিক্যাল দিয়ে আমার কাপড় পরিষ্কার করবে, আর সেই কাপড় আমি আমার গায়ে লাগাবো? ইম্পসিবল। তুমি ডিটারজেন্ট দিয়ে নিজের হাতে ঘষে ঘষে আমার শার্টটা পরিষ্কার করবে, তারপর আয়রন করবে, তারপরে নিয়ে আসবে। ওয়াশিং মেশিনও ইউজ করা যাবে। আই প্রেফার হিট। বাট আমি যে এসব কাজ পারি না। কেন? একটা শার্ট ওয়াশ করে আয়রন করে নিয়ে আসবা, এত সিম্পল একটা কাজ তুমি পারবে না? কেন, কি সমস্যা? কারণ আমার মা কোনোদিনও আমাকে দিয়ে এসব কাজ করেনি। এটাই তো সমস্যা হয়েছে, আদর দিয়ে দিয়ে বান্দর বানিয়ে ফেলেছে।